আমি দীপালি রান্নাঘরে নতুন রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আজকে আমি একটা টিফিন করে দেখাবো। টিফিনটা কি দিয়ে করব দেখুন। এখানে আলু নিয়েছি, একটা পেঁপে নিয়েছি আর একটা গাজর নিয়েছি। আপনারা আরও অন্যান্য সবজি দিতে পারেন আপনাদের পছন্দ মতো। আর সাথে তো ডিমই আছে। এবার আপনাদেরকে দেখতে হবে আমি কিভাবে করব। এইগুলো আগে আমি খোসা ছাড়িয়ে নেব। এখানে আমার একটা আলু লাগবে। পেঁপে আমি হাফটা নেব, ওই জন্য হাফ পোর্শন ছাড়িয়ে নিচ্ছি। এই থেকে হাফটা কেটে নেব। দেখুন এখানে গাজরটা আমি গ্রেটারে গ্রেট করে নেব। এখানে গাজর, আলু আর পেঁপে আমি এই গ্রেটারের মাধ্যমে সবগুলো গ্রেট করে রেডি করে নেব। সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবারে আমি আলুটা একটু ধুয়ে নেব। আলুর মধ্যে একদম জল থাকবে না, সেরকম করে আমি করে নেব, ধুয়ে নেব। আলুটা ধুয়ে নিয়েছি আর ওর মধ্যে এই বাকি সবজিগুলো সব দিয়ে দেব। গাজর আর এদিকে পেঁপে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ। দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব হাফ চামচেরও হাফ গোলমরিচের গুঁড়ো। কালার হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো। দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এবার আমি ডিম ভেঙে নেব। ডিমটা আমি সাদা অংশটা নেব। এইরকম করে সাদা অংশটা আস্তে আস্তে করে বের করে নেব। নিয়ে ভেতরে কুসুমটা আমি এই রকম সমেত রেখে দেব। সেম একইভাবে আমি 4টে ডিম এইভাবে ভেঙে রেডি করব। সেম সাদা অংশটা নেব, কুসুমটা থেকে যাবে। ব্যাস, আবার এই ডিমেরই মধ্যেই থাকবে কুসুমটা। কুসুমটা আমি পরে কিভাবে ব্যবহার করব আপনাদেরকে দেখাবো। এইগুলো ভালো করে আমি মেখে নেব। দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো।
আতপ চালের গুঁড়ো দিয়ে আমি একটু হাত দিয়ে মাখবো। একটু হাত দিয়ে মাখলে কি বলুন তো, মাখাটা খুব সুন্দর হবে। দেখুন, বাচ্চাদের বলুন আর বড়দের বলুন, এই রকমভাবে যদি একটু টিফিন করে দেন, দেখবেন ওরা কি সুন্দর, সবজিটাও খাওয়া হয়ে যাবে, অথচ খেতে খুব সুন্দর হবে। যদি মনে করেন যে আর একটু চালের গুঁড়ো লাগবে, যদি সবজির পরিমাণ বেশি থাকে, তাহলে ওটা পুরো 1 কাপই করে দেবেন। এই রকম একটু পাতলা থাকবে, একদম টাইট হবে না। এটা ননস্টিকের তাওয়া নিয়েছি। এবারে এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দিয়ে দেব। পুরো তাওয়া লাগিয়ে নেব। দেখুন, এটা আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি। একটা করে ভাগ আমি দিয়ে দেব। মাঝখানটা একটু এরকম করে ফাঁক করে দিয়ে দেব। আপনারা সময় যদি হাতে থাকে তাহলে আপনারা একটু ছোট করেও করতে পারেন, আর যদি একটু তাড়া থাকে তাহলে এরকম বড় করে দিলে, 2টো করেই দিলেই টিফিনে হয়ে যাবে। ব্যাস। ডিমের মধ্যে যে কুসুমগুলো রেখেছিলাম, কুসুমগুলো আমি একে একে দিয়ে দেব। এক মিনিট ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পরে এসছি। এইভাবে উল্টে দেব সবগুলো। গ্যাসটা লো ফ্লেমে রেখে আরও 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 1 মিনিট পরে খুলে দেখব। দেখুন, ওপর নিচ সবই ভাজা হয়ে গিয়েছে। রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। এরকম ছোট ছোট করে পিস করে নেব, টিফিন বক্সে দিতেও সুবিধা হবে। দেখুন কত সুন্দর হয়েছে, প্রতিটা পিসই সুন্দর হয়েছে। দেখুন, আমার এই টিফিনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব পেজে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ ফলো করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। অন্য দিন অন্য কিছু নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে আসবো।